সকাল সকাল এতগুলো চকলেট খাওয়ার জন্য বসে আছি না, এগুলো হচ্ছে একজন আপু অর্ডার করছিল, তো এগুলো আমি জাস্ট হিসাবের জন্য একটু সাজিয়েছিলাম টেবিলের উপরে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের এই যে এটা আমরা বক্সের উপরে যারা অর্ডার দেয় চকলেট বক্সের উপরে এই নির্দেশনাটা দিয়ে দিই, এটা হচ্ছে কুরিয়ারের জন্য থাকে, ডেলিভারি ম্যানের জন্য, যাতে আপনার পার্সেলটা খুব সুন্দরে তারা নিয়ে যেতে পারে। এবং গরমের সময় বক্সের উপরে আপনাদের জন্য এই নির্দেশনাটা থাকে। এখন দেখা যায় যে কুরিয়ারের নির্দেশনা যখন তাদেরকে দিই তারা এটা ফলো করে, তা আপনারা যারা অর্ডার করেন আপনারা ফলো করেন না। কী হয় মনে করেন এই যে চকলেটটা, এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা মানে সহন করার একটা ক্ষমতা আছে, যে কোম্পানি লিখে দিয়েছে 18 থেকে 22। তো স্বাভাবিক যখন 22 ডিগ্রির বা 18 ডিগ্রির উপরে যখন এই চকলেটের উপরে তাপ লাগবে, তখন চকলেট স্বাভাবিকত তার চরিত্র যেমন সে নরম হয়ে যাবে। আবার যখন এটা আপনি নর্মালে রাখবেন তাকে, অথবা ফ্রিজে রাখবেন, অথবা নর্মাল একটা পরিবেশে রাখবেন, যখন তাপমাত্রাটা এর নিচে নামিয়ে যাবে তখন আবার আগের মতো সে শক্ত হয়ে যাবে, কারণ এটারে তো গলায়ই এরপর চকলেটটা বানায়, ঠিক না? তো আপনারা করেন কি, প্রথমত আমাদের অফিস থেকে এবং কুরিয়ারের আপনাদের এলাকা পর্যন্ত এটা ঠিকভাবেই যাবে, ঠিকভাবেই যায়। যখন ডেলিভারি ম্যান নিয়ে বের হয়, সে তো আর ফ্রিজ নিয়ে বের হয় না, তখন তো সে গরমের মধ্যে হাঁটে আপনার এলাকায়। ডেলিভারি ম্যান তো আপনার এলাকায় নিয়ে বের হয়, তো ঢাকা থেকে সে নিয়ে বের হয় না, এটা তো গাড়ির মধ্যে ওইভাবেই যায় যাতে গরম আপনার এক্সট্রা কোনো না পড়ে এটার মধ্যে। আপনার এলাকায় নিয়ে যখন বের হয় হুট করে গরম পড়ছে, কালকের একটা ঘটনা বলি, কালকে হঠাৎ করে গরম পড়ে গেছে অনেক, তো ডেলিভারি ম্যানও গরমের মধ্যে চকলেট নিয়ে বের হয়েছে, এক মহিলা হাতে পাওয়ার পর চকলেট তো গরমের মধ্যে যে তাপ পড়ছে এটা মানে 22 ডিগ্রি ক্রস করে তো কত উপরে চলে গেছে। সে প্রথমত এই গরমের মধ্যে ডেলিভারি নিয়েছে, দ্বিতীয়ত সে চাইক পাই এগুলোতে আরও মানে পায় না, এরপরে যা একটা হুলস্থুল তার কর্মকাণ্ড, মানে তারা যে বুঝাইলাম এত কিছু বললাম, সে কোনোভাবেই তাই বুঝবে না, হে আরও চাপবে। মানে কিছু মানুষ থাকে এরকম। তো এই জন্য এই যে নির্দেশনাটা দিই, এত মানে ধৈর্য হারা হবেন না। চকলেটটা হাতে পাওয়ার পর আপনার যেহেতু একদিন ধৈর্য ধরতে পারছেন, এই হাতে পাওয়ার পরে এই যে ধৈর্য মানে নির্দেশনাটা ধৈর্য ধরে একটু একটু ফলো করেন, 10 মিনিট ফ্রিজে রাখেন, তারপর হচ্ছে চকলেটগুলো খান, মজা পাবেন সেই। প্রতিটা চকলেটের রিয়েল স্বাদটা আপনি ফ্রিজে রেখে যখন খাবেন তখন রিয়েল স্বাদটা আসলে উপভোগ করা যায়। ফ্রিজে রেখে খাওয়া ছাড়া এটার চকলেটের রিয়েল স্বাদটা উপভোগ করা যায় না। স্বাদ তো থাকে, বাট মানে চকলেটটা যখন শক্ত থাকে তখন এটা আলাদা একটা রিয়েল থাকে। মনে করেন যেই চকলেটটা আপনি দেখবেন যে কোনো জায়গা থেকে, অনেক জায়গায় যে ফ্রিজে চকলেট রাখেন অনেক দোকানদার বা ইয়েতে, দেখবেন যে যারা খোলা রাখে আর যারা ফ্রিজে রাখে দুইটা নিয়ে দেখবেন, চকলেট যে বাহিরে রাখার কারণে স্বাদের তারতম্য সেটা বলছি না, বাট এটা যখন একটু শক্ত থাকে তখন এটার খাওয়ার মজাটাই অন্যরকম থাকে। তো জিনিসটা ফলো করবেন গরমের মধ্যে, কারণ এখানে তো আপনার ফ্রিজ বা হেলিকপ্টার ওইভাবেই যায় আপনার ডেলিভারি দিয়ে আসবে না, কুরিয়ার বয়রা আপনার এলাকায় হাইটা সাইকেল চালাইয়া ডেলিভারি করবে গরমের মধ্যে। ওরাও গরমে পড়বে, চকলেটও গরম লাগবে, এটা স্বাভাবিক বিষয়। আর গরম লাগা মানে যে নষ্ট হওয়া বিষয় এমন না, এটা নরম হবে আবার এটা আগের মতো হয়ে যাবে, বিষয়টা এমন আর কি। আপনি যখন ফ্রিজে রাখবেন, এটা বোঝার বিষয়।